মনের সুখে দোল খাচ্ছিল, আর তখনই কনক উড়তে উড়তে সেখানে আসে আর দোলনায় জোরে ধাক্কা দেয়। টুনটুন ছিটকে নদীর জলে পড়ে যায়। পড়েছে পড়েছে, টুনটুন জলে পড়েছে। বদমাস কান্না, আমি জলে পড়েছি আর তুই হাসছিস। তুই কি চাস আমি মরে যাই? ওরে বাবা! না না, তুই পুরোপুরি মরে যাস সেটা তো চাই না। তুই মরে গেলে আমি বিরক্ত করব কাকে? কনক দুষ্টুমি করে হাহা করে হাসতে থাকে, আর টুনটুন কোনো রকমে সাঁতার কাটতে কাটতে নদীর তীরে আসে আর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। শোন টুনটুন, আজ কিন্তু একদম তুই কনকের কাছে যাবি না। দরকার পড়লে অন্য কারোর সাথে খেলা করবি। রোজ রোজ তোর কান্নাকাটি শুনতে আমার মোটেও ভালো লাগে না। মা, আমি কি ইচ্ছে করে কান্নাকাটি করি নাকি? কনক রোজ দুষ্টুমি করে আর আমাকে কোনো না কোনো বিপদে ফেলে। কালো তো আমাকে দোলনা থেকে নদীর জলে ফেলে দিয়েছিল। সবই তো বলেছি তোমাকে মা। সে কারণেই তো বললাম কনকের আশেপাশেও যাবি না। দরকার পড়লে আজ থেকে পারুলদের বাড়িতে গিয়ে পারুলের সাথে খেলবি। দুদিন থেকে সুখী দিদিও আমাদের সাথে ইট ভাঙার কাজ করছে। পারুল বাড়িতে একাই থাকে। আচ্ছা ঠিক আছে মা, আমি তবে পারুলের বাড়িতেই যাব। তুমি চিন্তা করো না মা, এখন কাজে যাও তো, নয়তো যে তোমার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবুও তুই সাবধানে থাকবি কেমন? তোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় রে মা। বাবা হারা একমাত্র মেয়ে তুই আমার, তোকে ঘিরে যে আমার সবকিছু রে মা। কথা বলতে বলতে টুনির চোখে জল চলে আসে। এটা তুই কি করলি পারুল? আমি আসতে না আসতে আমটা ঢেকে রাখলি কেন? আমি কি তোর আম খেতে চেয়েছি নাকি? আম খেতে এসেছিস কিনা আমি খুব ভালো করেই জানি, আর তুই যে কতটা লোভী সেটাও জানি। এবার ভালো ভালো এখান থেকে বিদায় হতো। আমার খাওয়া শেষ হলে তারপর আসিস, তখন আমি তোর কথা শুনবো। এত বড় অপমান, এর ফল ভালো হবে না বুঝলি পারুল। চলে যাচ্ছি। আরে পারুল যে, তুই এত তাড়াতাড়ি পাকা আম কোথায় পেলি রে? সবে তো জ্যৈষ্ঠ মাস পড়েছে। আমি তোর সাথে খেলতে না আসলে তো জানতেই পারতাম না যে আম পাকতে শুরু করেছে। আমি তো কয়েকদিন থেকে রোজ আম খাচ্ছি। পাশের বনে একটা গাছে অনেক আম পেকেছে। মায়ের সাথে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলাম পাশের বনে, তখনই তো আম গাছটার সন্ধান পেলাম। তাই নাকি রে? আমাকেও নিয়ে যাবি সেই আম গাছের কাছে? আমারও না খুব আম খেতে ইচ্ছে করছে, প্লিজ নিয়ে চল না আমাকে। ওকে, তুই যখন বলছিস তবে যাচ্ছি, কিন্তু মা আসার আগে ফিরতে হবে, নয়তো নয়তো মা আবার আমাকে বকবে। হাজার হলো তুই আমার বন্ধু, তোর আবদার তো আর ফেলতে পারি না। চল। আজ টুনটুনকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আমার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে মেয়েটা আবার বন ত্যাগ করলো নাকি? ঠিক বুঝতে পারলাম না তো ব্যাপারটা। আরে কনক যে, তুই এইভাবে অস্থিরে কোথায় যাচ্ছিস? নতুন কোনো দুষ্টুমির ফোন দিয়ে আছিস নাকি? ফোন দিয়েছে লাভ কি বল শালু? যার সাথে দুষ্টুমি করব সেই টুনটুনকেই তো কোথাও খুঁজে পাচ্ছি না। দেখতে পাবে কি করে? টুনটুন তো পারুলের সাথে পাশের বনে গিয়েছে আম খাওয়ার জন্য। তুই তো জানিস না পারুল আর টুনটুনের মাখো মাখো ভাব। তাই নাকি? তবে তুই আবার এখানে বসে বসে ফুটছিস কেন? তুই চল আমার সাথে, আমও খাওয়া হবে আর টুনটুন পারুলকে জব্দ করাও হবে। না না, আমি যাব না। এমনিতে আমি অনেক ছোট, অত দূর ওড়ার মতো ক্ষমতা আমার নেই। গেলে তুই একাই যা। আমি তো যাবই। এই যা, টুনটুনকে বিরক্ত করতে এসে আবার নিজেই বিপদে পড়লাম নাকি? এই বুঝি বৃষ্টি নামলো। এবার আমি বৃষ্টি থেকে রক্ষা পাবো কি করে?
ভয়ে কনক দ্রুত ডানা ঝাপটাতে শুরু করে আর আশেপাশে তাকিয়ে নিরাপদ স্থান খুঁজতে থাকে। হঠাৎই কনক একটা ডালের ফাঁকে রং করা একটা আমঘর দেখতে পায় আর কনক খুব দ্রুত আমঘরের দিকে যেতে থাকে। ততক্ষণে খুব জোরে বৃষ্টি নামে। এই যা, খুব জোরে তো বৃষ্টি এলো। টুনটুন, বৃষ্টিতে তো ভেজা যাবে না, এবার আমরা কোথায় যাই? তাকিয়ে দেখ, কনক ছুটছে, নিশ্চয়ই নিরাপদ স্থানের সন্ধান পেয়েছে। চল আমরাও যাই, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে তো। এরপর টুনটুন আর পারুলও প্রাণপণে উঠতে থাকে, কিন্তু পারুল টুনটুনকে পেছনে ফেলে কনক আগে গিয়ে রং করা আমঘরটাতে ঢুকে পড়ে। অমনি আমঘরের দরজা বন্ধ হয়ে যায়। এই যা, দরজাটা বন্ধ করে দিল। কনক, প্লিজ দরজাটা খোল না। কনক, কনক, বৃষ্টিতে ভিজে যাচ্ছে যে, প্লিজ কনক, আর দুষ্টুমি করিস না, দরজাটা খুলে দে না রে। কনক তো দরজা খুলছে না। কনক বুঝি বৃষ্টির কারণে আমাদের কথা শুনতেই পাচ্ছে না। চল জানালার কাছে গিয়ে ডাকি। আরে, জানালাটাও কেমন বন্ধ হয়ে গেল। না না, ঘটনাটা আমার কাছে কেন জানি গড়বড় লাগছে। এই আমঘরটা মোটেও সুবিধার নয়। যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে, আর কনককে বাবা মাকে খবরটা দিতে হবে। বলিস কি টুনটুন, এই বৃষ্টিতে যাবি? ভিজে যাবো তো। বৃষ্টিতে ভেজাচ্ছে, প্রাণ বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি চল এখান থেকে পারুল, আর এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না। একথা বলেই টুনটুন বৃষ্টির মধ্যে উঠতে শুরু করে আর পারুলও টুনটুনের পিছু নেয়। কি বৃষ্টিটাই না হচ্ছে বাইরে, আমার মেয়েটা যে বৃষ্টির মধ্যে কোথায় আছে, বড্ড চিন্তা হচ্ছে। মেয়েটাকে খেলতে যেতে বলাটাই আমার ভুল হয়েছে, বাসায় ফেরার আর কোনো নামই নেই। তোর ভালোই লাগে না, বৃষ্টিটাও তো কমছে না। বলছিস কি টুনটুন, কনক রং করা আমঘরে বন্দি হয়েছে? তুই কি সত্যি বলছিস, নাকি কনক দুষ্টুমি করতো বলে তার প্রতিশোধ নিতে চাইছিস? সত্যি বলছি আমি কাকু, আমি কোনো প্রতিশোধ নিব না। বিশ্বাস করো আমার কথা, এখন আমার সাথে চলো, বৃষ্টিও থেমে গেছে। চলো কাকু চলো। মেয়েটা যখন বৃষ্টিতে ভিজে এসে এসব কথা বললো, চলো একবার গিয়ে দেখি। তাছাড়া কনকও তো ঘরে নেই। টুনটুনের কথা মতো কালু আর কাকুলি টুনটুনের সাথে উঠতে শুরু করে। উঠতে উঠতে আমঘরের কাছে যায়। টুনটুন যে মিথ্যে বলেছিল সেটা বুঝতে পেরেছি তো গিন্নি। আমঘর আছে, কিন্তু রং করা আমঘর নয়। এই ঘরে যে কনক আছে কিনা সেটাই তো আমার সন্দেহ হচ্ছে। এই ঘরের রঙগুলো হয়তো ঘন বৃষ্টিতে উঠে গেছে, কিন্তু বিশ্বাস করো কাকু, কনক এই ঘরেই আছে। আর কনক এই ঘরে ঢোকার পরপরই দরজা জানালা সব বন্ধ হয়ে গেছে। না, এবার আর তোর কথা আমারও বিশ্বাস হচ্ছে না। কনক যদি এ ঘরে থাকতো, তবে নিশ্চয়ই দরজা ধাক্কানোর শব্দ শুনে কনক দরজা খুলতো। দরজা খুলতে না পারলে অন্তত শব্দ করতো। এবার বুঝেছো তো টুনটুন কি পরিমাণ মিথ্যে কথা বলে? তবে আমি কিন্তু মিথ্যে বলার শাস্তি টুনটুনকে দিবই দিব। আমার কথাটা বিশ্বাস করো, কনক এ ঘরেই আছে। তুমি আবার আমাকে মারবে নাকি কাকু? আমাকে মেরো না। কি এখানে হচ্ছেটা কি? ছোট বাচ্চাটা কিভাবে কষ্ট দিচ্ছ কেন? এরপর কালু কাকুলি ময়ূরীকে সব ঘটনা খুলে বলে। শুনলে তো, বাচ্চা ছানা কত বড় মিথ্যে বলেছে। আর তুমি কি না এই বাচ্চা মেয়ের জন্য দরদ দেখাচ্ছ? বাচ্চা ছানার প্রতি দরদ থাকাটাই তো স্বাভাবিক। আর মেয়েটা যে মিথ্যে বলছে তার তো কোনো মানে নেই। এই ঘরটায় আগে এক ডাইনি থাকতো, ডাইনি ভরসা হওয়ার পর থেকে ঘরটা অভিশপ্ত হয়ে আছে। এমনও হতে পারে তোমার ছানা এই ঘরে বন্দি আছে। চলো আগে দেখি তো তোমার ছানাকে উদ্ধার করতে পারি কিনা। ময়ূরী কালু কাকুলি আর টুনটুনকে নিয়ে আমঘরের কাছে যায়। আর ঘরের দরজায় ময়ূরীর জানা ছোঁয়াতেই দরজাটা খুলে যায় আর কনক কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। বাবা, মা। ভাগ্যিস ঋষি বাবার আশীর্বাদে জাদু শক্তি লাভ করেছিলাম, তাই তোমার ছানাকে মুক্ত করতে পারলাম। তবে একটা কথা মাথায় রেখো, ছোট বলে কারো কথা তুচ্ছ করবে না। বুঝতে পেরেছি ময়ূরী, আমরা টুনটুনের সাথে অন্যায় করেছি। মা টুনটুন,
তুই আমাদেরকে ক্ষমা করে দে। তুই না থাকলে হয়তো আমরা আমাদের ছেলেকে কখনো ফিরে পেতাম না। হ্যাঁ টুনটুন, আমাকেও তুই ক্ষমা করে দে। তোর সাথে আমি অনেক দুষ্টুমি করেছি, আর নয়, এবার আমি তোর ভালো বন্ধু হতে চাই। এরপর টুনটুন সবাইকে ক্ষমা করে দেয় আর কনকের সাথেও বন্ধুত্ব করে নেয়। জলরাজ্যের মৎস্যকুমারী আলোকমালা জলরাজ্যে ঘুরে বেড়াচ্ছিল। চারপাশটা কত সুন্দর! আমি তো জলরাজ্যের এই দিকটা কখনোই আসিনি। সত্যি আমাদের জলরাজ্য যে এত সুন্দর! যদি এসব না দেখতাম তবে তো আমি জানতেই পারতাম না। মৎস্যকুমারী আলোকমালা মনের আনন্দে পুরো জলরাজ্য ঘুরে ঘুরে যখন দেখছিল, এমন সময় হঠাৎ জলের স্রোত বেড়ে যায়। সমুদ্রে জলোচ্ছ্বাস হতে শুরু করে। জলের প্রবল স্রোতে আলোকমালা নিজেকে সামলাতে পারে না। বাঁচাও, বাঁচাও, আমি যে ভেসে যাচ্ছি, বাঁচাও। নে মা, এই মুড়িটুকু খেয়ে নে। না না না, আমি এই শুকনো মুড়ি খাবো না। প্রতিদিন এই একই খাবার খেতে আমার মোটেও ভালো লাগে না। আমাকে তুমি ভালো খাবার এনে দাও, আমি মাংস ভাত খাবো। টুকি, জেদ করছিস কেন? তুই তো জানিস আমরা গরিব, আমাদের সামর্থ্য নেই মাংস ভাত খাওয়ার। আমি কিচ্ছু বুঝতে চাই না মা, আমরা কেন গরিব হলাম? বিধাতা কি আমাদের একটু ধনী করতে পারলো না? আমি গরিব হয়ে থাকতে চাই না মা, আমার এত কষ্ট আর সহ্যই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে থাক, আমি সুখী দিদির বাড়িতে যাই, যদি সুখী দিদি সাহায্য করে। এরপর টুনি চলে যায়। উফ, খুব খিদে পেয়েছে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, সমুদ্রের পাড়ে যাই, তবে আমার ভালো লাগবে। এরপর টুকি বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে আসে। একে ওখানে এভাবে কে পড়ে আছে? দেখি তো গিয়ে। একে, এটা তো একটা মৎস্যকুমারী, কিন্তু মৎস্যকুমারী এভাবে পড়ে আছে কেন? একটু জ্ঞানও নেই। আমার এক্ষুনি মৎস্যকুমারী জ্ঞান ফেরাতে হবে। এরপর টুকি সমুদ্র থেকে জল এনে মৎস্যকুমারীর মুখে ছিটিয়ে দেয়। মৎস্যকুমারী, ও মৎস্যকুমারী, আরো জল দিতে হবে। আমি আমি কোথায়? তুমি সমুদ্রের তীরে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি তোমার জ্ঞান ফিরিয়েছি, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? সব বলছি, তার আগে আমাকে জলে নামতে হবে। আমার যে এখানে থাকতে কষ্ট হচ্ছে। আসলে আমি জলের তলদেশে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ জলের গতি বেড়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, আর আমি তার জন্যই হয়তো এখানে ছিটকে পড়ে যাই। তোমাকে অনেক ধন্যবাদ। আজ যদি তুমি আমাকে না বাঁচাতে তবে যে আমার কি হতো। মিষ্টি ছোট পাখি, তুমি আমায় সাহায্য করেছো, তাই আমি তোমায় উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? আমি অনেক ভালো ভালো খাবার খেতে চাই, মাছ, মাংস, রোস্ট, আমি এসব খেতে চাই, ধনীদের মতো খাবার খেতে চাই। জানো তো, আমরা তো গরিব, তাই মা শুধু আমাকে মুড়িই খেতে দেয়। মন খারাপ করো না ছোট পাখি, আমি তোমার ইচ্ছে পূরণ করব। এসো আমার সাথে। কোথায় যাব? জলরাজ্যে যাব। এরপর মৎস্যকুমারী টুকিকে নিয়ে জলরাজ্যে আসে। কি সুন্দর চারপাশ! বন্ধু, আমি জলের নিচে শ্বাস নিতে পারছি কি করে? সে ব্যবস্থা আমি করে দিয়েছি, চলো আমার সাথে। এ কি? এ আমি কি দেখছি? এ তো দেখছি অনেক দামি ঘর। এত সুন্দর দামি ঘর আমি আগে কখনো দেখিনি। এটা আমার প্রাসাদ, আমি এখানেই থাকি। আজ তুমি এই দামি ঘরে দামি খাবার খাবে, চলো ভেতরে চলো। এরপর মৎস্যকুমারী টুকিকে নিয়ে প্রাসাদের ভেতরে যায়। মৎস্যকুমারীর টেবিলে নানান রকম সুস্বাদু খাবারে ভরা ছিল। এত এত দামি খাবার, এই সব খাবার আমার জন্য? হ্যাঁ, এগুলো সব তোমার জন্য। মিষ্টি ছোট পাখি, নাও এবার খাবারগুলো খেয়ে নাও। এরপর টুকি মনের আনন্দে সব খাবার খেতে শুরু করে। টুকি, আমি তোর জন্য মাছ ভাত এনেছি। টুকি, এই টুকি। হে কি, টুকি তো ঘরে নেই। হে কি, আমার মেয়েটা কোথায় গেল? তবে কি টুকি রাগ করে কোথাও চলে গেল? এরপর টুনি তার মেয়েকে পুরো বনে খুঁজতে শুরু করে। টুনি পুরো বন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও টুকিকে খুঁজে পায় না।
পারুল আস্তে বল করবি, নয়তো বল দিয়ে মেরে তোর মাথা ফাটিয়ে দিব, এই আমি বলে দিলাম। তোরা এখানে খেলছিস? আচ্ছা, তোরা কি আমার মেয়ে টুকিকে দেখেছিস? না তো, আমরা কেউ টুকিকে দেখিনি, তুমি অন্য কোথাও খুঁজো। কোথায় গেল আমার মেয়েটা? টুনি আবার টুকিকে খুঁজতে শুরু করে। আর এদিকে বন্ধু, আমার মা নিশ্চয়ই আমাকে খুঁজছে, অনেক চিন্তা করছে। এবার তো আমাকে যেতে হবে। চলে যাবে? এই নাও, এই মুক্তাটা নাও, এটা তোমার। আর এরপর থেকে তোমার যখনই মুক্তার প্রয়োজন হবে তুমি সমুদ্রের ধারে এসে আমাকে ডাকবে, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। চলো এবার আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এদিকে টুনি টুকিকে পাগলের মতো খুঁজতে থাকে। কালু দাদা, ও কালু দাদা, আমার মেয়ে টুকিকে দেখেছো গো? তোর মেয়েকে তো তোর বাড়ির দিকে যেতে দেখলাম, যে দেখ বাড়িতে আছে। এরপর টুনি বাড়িতে আসে, এসে দেখে টুকি মুক্তো নিয়ে নাচছে। তুই এখানে? আর আমি তোকে কত জায়গায় খুঁজলাম, তোকে আমি বলেছি না আমাকে না বলে তুই কোথাও যাবি না? কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? এরপর টুকি সমস্ত কথা টুনিকে খুলে বলে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে না বলে আর কোথাও যাব না। মা নাও, এবারে মুক্তটা বিক্রি করে আমাদের ভাঙা ঘরটা ঠিক করতে হবে। আর মা, কিছু ভালো খাবারও কিনতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। এরপর টুনি মুক্তোটা নিয়ে দোকানে যায়, আর মুক্তোটা বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে টুনি তাদের ভাঙা ঘরটা মেরামত করে। এভাবেই বেশ ভালোই যাচ্ছিল তাদের দিন। ওই টুনি দুদিন আগেও আমার কাছ থেকে খাবার চেয়ে নিয়ে যেত, আর আজ তাতে এত পরিবর্তন। আমায় ওই টুনির দিকে নজর রাখতে হবে। বন্ধু মৎস্যকুমারী, বন্ধু মৎস্যকুমারী, কোথায় তুমি? ছোট্ট বন্ধু, তুমি? কি হয়েছে বন্ধু? বন্ধু, আমার মা অসুস্থ, কাজেও যেতে পারছে না, ঘরে টাকা পয়সাও নেই, তাই তোমার কাছে এসেছি বন্ধু। তুমি কি আমায় সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। এই নাও দুটো মুক্তো, এই মুক্তো দিয়ে তুমি তোমার সমস্যার সমাধান করো। টুকি মুক্তো নিয়ে চলে যায়, আর আড়াল থেকে সবকিছু সুখী দেখে ফেলে। ও, এই তবে ব্যাপার। যে করে হোক ওই মৎস্যকুমারীর কাছ থেকে আমাকে মুক্তো নিতেই হবে। বন্ধু, বন্ধু, কোথায় তুমি? হ্যাঁ, বলো বন্ধু, কি চাই তোমার? মুক্তো দিব? না না, আজ আমার মুক্ত চাই না, আমি তোমার জন্য খাবার এনেছি। মা তোমার জন্য পিঠে বানিয়েছে, নাও খেয়ে নাও। জলপরি খাবার নিয়ে যখন খেতে যাবে এমন সময় তার উপর একটা জাল এসে পড়ে, আর আড়াল থেকে কালু সুখী বেরিয়ে আসে। কালু দাদা দেখো, মৎস্যকুমারী। তবে তো তুই আমাকে সত্যি কথাই বলেছিলি সুখী। এবার আমরা এই জলপরীকে ধরে নিয়ে যাব আর অনেক মুক্ত নিব। আমার বন্ধুকে তোমরা কেন বন্দি করেছো? ছেড়ে দাও, আমার বন্ধুকে ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও, ছাড়, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তোকে তো ছাড়া যাবে না, তুই আমাদের প্রতিদিন মুক্ত দিবি। আমরা হব এ বনের সব থেকে ধনী পাখি। এ কি, মৎস্যকুমারী তো বিপদে পড়েছে। বদমাশ কালু আর সুখী মৎস্যকুমারীকে বন্দি করেছে, আমাকে মৎস্যকুমারীকে বাঁচাতেই হবে। এরপর টুনি একটা লাঠি এনে কালু আর সুখীকে মারতে থাকে, আর এই সুযোগে টুকি মৎস্যকুমারীর জাল কেটে দেয়। শয়তান লোভী পাখি, তোরা আমাকে বন্দি করে অনেক বড় পাপ করেছিস। তোদের খুব মুক্ত নেয়ার শখ, তাই না? এবার তোদের আমি মুক্ত বানিয়ে দিব। মৎস্যকুমারী জাদু দিয়ে কালু আর সুখীকে মুক্ত বানিয়ে দেয়। তোমরা দুজন অনেক ভালো। যদি তোমাদের আমার প্রয়োজন পড়ে তবে আমাকে এখানে এসে স্মরণ করলে আমি তোমাদের সাহায্য করব। চলি বন্ধু, ভালো থেকো। এরপর মৎস্যকুমারী বিদায় নিয়ে চলে যায়, আর টুকি ও টুনিও বাড়ি ফিরে যায়, আর সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে।